সারা বছরের সবজি পেতে আমি যেভাবে আমার ছাদ বাগানে সবজির গাছ বসিয়ে সবজি পাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব সহজ পদ্ধতি, খুব সাধারণ একটা সারের উপর নির্ভর করেই আমার বাগান করা। কখনো নিজেই তৈরি করে কিচেন কম্পোস্ট, আবার কখনো গোবর সার আর চুন, এই তিনটে জিনিস আমার ছাদ বাগানে সবসময় আমি রেখে দিই, কারণ সবসময় লাগে গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট, এবং মাটি তৈরি করার সময় চুন তো আমি অতি অবশ্যই ব্যবহার করি। সারা বছর যদি সবজি পেতে হয়, বারবার আমি একটা কথা শেয়ার করি যে বারবার গাছ বসাতে হয়। 15 দিন অন্তর অন্তর একই গাছ বারবার বসিয়ে নিতে হয়। সেটা শীতকালীন সবজি হতে পারে, আবার গরমকালীন সবজিও হতে পারে। গরমকালে যেমন নানা রকম ডাঁটা তৈরি হয়, নোটে শাকের ডাঁটা হয়, কাটোয়া ডাঁটা হয়, লাল শাক যেটা সেটাও কিন্তু ডাঁটা হয়। আর এই রকমভাবে যদি আপনারা গরমকালে যেসব সবজি হয় সেই সব সবজিগুলো গরমকালেই আমাদের চাষ করতে হয়। যেমন বরবটি হবে, শীতকালে যেমন বিনস হয় তেমনি কিন্তু গরমকালে হয় বরবটি। আমার বাজার থেকে সবজি একদমই আসে না, আমার ছাদ ভরে সবজি হয়। তাই চেষ্টা করি আমি আপনাদেরও ছাদ বাগান আমার মতো সবুজ হয়ে উঠুক সবজির গাছে। গরমকালে যেসব সবজি আমি পাই তার ভেতর রয়েছে চিচিঙ্গে, ঝিঙে, বরবটি, লাউ, কুমড়ো, এই সবটাই আমি কিন্তু গরমকালে পাই। তার সঙ্গে তো বেগুন অতি অবশ্যই থাকবে। সাধারণ একটু পরিচর্যা করলেই কিন্তু ভালো সবজি পাওয়া যায়। সবজির গাছে খুব একটা খাটনি হয় না। আর একটি সার আমি তৈরি করে রাখি, প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে তরল সার। যে সারটা আমি গরমকালে, বিশেষ করে গরমকালেই আমি গাছে ব্যবহার করি, খুব পাতলা করে, কিন্তু আমি প্রতিদিন কিন্তু গাছে দিই, প্রতিদিন। তার জন্য একটু পরিশ্রম নিশ্চয়ই আমাকে করতে হয়। তরল সারে যেমন আমি দই ব্যবহার করি, গুড় ব্যবহার করি, কারণ যেসব সবজির খোসা আমি ব্যবহার করি কিংবা মাছের অবশিষ্টাংশ যেগুলো সেগুলো ব্যবহার করি, সেগুলো যাতে খুব দ্রুত পচে যায়। যত তাড়াতাড়ি তরল সারের জিনিসগুলো পচে যায় তত তাড়াতাড়ি কিন্তু গাছে আপনি ওই তরল সারটা ব্যবহার করতে পারবেন। তরল সার যেসব জিনিসপত্র আমি বললাম সেই সব জিনিসপত্র দিয়ে যখন জল দিয়ে ভিজিয়ে ফেলি, ভিজানোর 1 সপ্তাহ পর থেকেই কিন্তু আমি গাছে ব্যবহার করি, এবং সেটা 1:10 পদ্ধতিতে ব্যবহার করি। এতটাই পাতলা ব্যবহার করতে হয় যাতে গাছের কোনো অসুবিধা না হয়। আর একদম ছোট যে চারাগুলো আছে সেই সব চারায় কিন্তু আমি এইসব সার, তরল সার ব্যবহার করি না। গাছগুলো যখন বেশ বড় হয়ে যায়, ফুল ফুটতে শুরু করে সবজি দেবার জন্য, তখন কিন্তু আমি তরল সার দিতে থাকি। প্রতিটা বছরই দেখবেন আমার গাছে কিন্তু সবজি হয়, লাউ, বেগুন, এগুলো কমন সবজি।
শীতকালেও হয়, আবার কিন্তু গ্রীষ্মকালেও হয়। আপনারা যদি খুব খুব সাধারণভাবে গাছ করেন তাতে কিন্তু সবজি পাবেন খুব ভালো। তবে ধৈর্য ধরতে তো নিশ্চয়ই হবে। অনেক সময় এমনও হয় যে গাছ বসালাম, সেই গাছ কিন্তু একটু বড় হয়েই আবার নষ্ট হয়ে যায়, তখন নতুন করে আবার গাছ বসাতে হয়। আমার কিন্তু হয়, আর সেটা আমি আপনাদেরকে সব সময় বলি যে নতুন করে আবার আমাকে গাছ বসাতে হচ্ছে, কারণ আমার যে গাছগুলো বসিয়েছিলাম গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা মাটির ভেতর ফাঙ্গাসও হতে পারে, কখনো কখনো বীজ খারাপ থাকতে পারে। এখন আমি তো অনেক দিন ধরেই গাছ করি, আমি দেখেছি অনেক দিন আগে যে বীজগুলো আমি পেতাম সেই বীজগুলো কিন্তু দারুণ ভালো ছিল, খুব সুন্দর। সেই জিনিসটা কিন্তু এখন আমি পাচ্ছি না। আর এই কথাটা আমি অনেকবার ভিডিওতে বলেছি যে সঠিক বীজ আমি কিন্তু এখন পাচ্ছি না। তার জন্য আমি কিন্তু কখনো অনলাইনে বীজ আনছি, কখনো দূরে দূরে গিয়েও বীজ সংগ্রহ করছি, আবার কখনো আমার খুব কাছে যেসব জায়গাগুলো সেখান থেকেও বীজ সংগ্রহ করি। ধরুন ঝিঙের বীজ আমি 4-5 জায়গা থেকে নিয়ে আসি। কোনটা যে ভালো হবে আমি তো জানি না, এই 4-5 জায়গার বীজই আমি বসাই। তারপর কি হয়, হয়তো গাছটা ভালোই হলো, কিন্তু যে গাছটা ভালো হলো সেটা কিন্তু আমার মনে থাকে না কোথা থেকে বীজটা এনেছিলাম। এই জন্য প্রত্যেক বছরই আমাকে বারবার বীজ কিনতে হয় এধার ওধার থেকে। আর বীজ কিনে কোনো জায়গার বীজের ফসলটা ভালো হয়। ধরুন ঝিঙে বসালাম, বলে দিল হাইব্রিড জাতের ঝিঙে, আবার বলে দেয় কখনো দেশি ঝিঙে। সেখানেও কিন্তু আমি দেখেছি দেশি ঝিঙে ছোট ছোট হয় কিন্তু অনেক হয়, আর হাইব্রিড ঝিঙে লম্বা হয়, অনেকটা লম্বা হয়। আমি দেখেছি খুব কমই হয়, কিন্তু যারা বীজ বিক্রি করেন তারা কিন্তু বলেন হাইব্রিড ঝিঙেতে প্রচুর ফসল হয়। আসলে আমরা যেহেতু ঘরে খাবো এবং বিষমুক্ত সবজি খাবো, সেই হিসেবে আমি কিন্তু গাছ করি একদম নর্মাল ভাবে। আর এই নর্মাল ভাবে গাছ করতে গিয়ে গোবর সার, কিচেন কম্পোস্ট এগুলোর ওপরেই নির্ভর করি। আমি আর কিন্তু কোনো রকম স্প্রেও করি না, কিংবা পোকা হলে সেই গাছের ডালপালাগুলো আমি কেটে দেবার ব্যবস্থা করি। সবসময় আপনারা দেখবেন আমার ছাদ বাগান কিন্তু সবুজ হয়ে থাকে সব সময়। সেটা লেবু গাছে হতে পারে, সেটা আমাদের সবজি গাছ হতে পারে, কিংবা অন্যান্য গাছ। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু ফুল গাছের ডাল যখন কাটিং করি তখন কিন্তু সেই গাছগুলো দিয়ে ভালো করে চারা তৈরি করে নিই। আর এইসব চারা কিন্তু কখনো আমি আমার উঠোন বাগানেও বসাই, কখনো আবার আমার এই ছাদ বাগানেও বসাই। তাই দেখবেন একই রকম ফুল গাছ আমার বাগানে 2-3 জায়গায় রয়েছে। আপনাদের নিয়ে যে এক্সপেরিমেন্টটা করেছিলাম, দেখুন গাছের পাতাগুলো, ডালগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, আর আশা করি আমি বেগুনও পাবো। যদি না পাই সেটাও কিন্তু আপনাদের শেয়ার করব যে গাছটা ভালো হয়েছে ঠিকই, কিন্তু বেগুন আমার গাছে হচ্ছে না। এখনো কিন্তু সময় হয়নি এই গাছগুলোতে বেগুন আসার। আরও ব্রাঞ্চগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ফুল আসবে এবং বেগুন ধরবে।
আমাদের সবসময় কিন্তু চেষ্টা করে যেতে হবে, আশা রাখতে হবে, নিরাশ হলে হবে না, আর ধৈর্য ধরতে হবে। এই কতকগুলো কাজ করলেই কিন্তু আপনি বাগান করতে সফল হবেন। অনেক সময় আমার ছাদ বাগানে এমন এমন বীজ আসে যে বীজগুলো জার্মিনেটই হয় না, তার মানে বীজগুলো প্রচুর পুরনো, এবং যারা বিক্রি করেন তারা কিন্তু চাইবেন তাদের বীজগুলো বিক্রি হয়ে যাক। আর তখন তো বোঝা যায় না, বীজ বসিয়ে যখন আমরা গাছটা তুলতে পারি না, গাছটা ওঠে না, তখনই আমরা বুঝতে পারি বীজটা আমাদের সঠিক ছিল না। এই সাদা জাম গাছটায় দেখুন, আজকে 3-4 বছর ধরে প্রচুর ফুল হয়, প্রচুর ফুল ফোটে, মৌমাছি আসে, সবই হয়, কিন্তু কোনো বছর আজ পর্যন্ত ফল কিন্তু আমি পাইনি। এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে সাদা জাম কিন্তু আমি ফল পাইনি। এবছর যদি ফল ধরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। সাদা জামে কিন্তু প্রচুর ফুল এসেছে এবছরও। এই বছর বীজের এই অসুবিধার জন্য আমি কিন্তু নানা ধরনের বেগুন আমি কিন্তু বীজ সংগ্রহ করে রাখছি। সাদা বেগুন, কোনোটা লম্বা কোনোটা গোল, এইরকম দুটো বেগুনই আমার কাছে ছিল, দুটোরই বীজ আমি রেখে দিয়েছি। আবার কালো একটা একদম কুচকুচে কালো সরু একটা বেগুন হয়েছিল, তারও কিন্তু বীজ আমি রেখেছি। আবার ভাঙর যে বেগুন আমার ছিল, খুব সুন্দর বেগুন হয়েছিল শীতকালে, তারও বীজ আমি রেখে দিয়েছি। এই যে বোগেনভিলার ফুল গাছগুলো দেখছেন, যখনই এগুলো প্রুনিং করি তখন কিন্তু আমি কাটিংগুলোকে ছোট ছোট জায়গায় বসিয়ে অনেক চারা তৈরি করি। কখনো কখনো এই চারাই আমি অনেককে দিয়ে দিই, আবার কখনো দেখবেন আমার এই হলুদ কিংবা এই সাদা যেসব রঙের বোগেনভেলিয়া আমার কাছে আছে, সেগুলো দেখবেন 2-3টে করে গাছ আমার ছাদ বাগানে দেখতে পাবেন। এবার বলবো কলমি শাক। কত সহজে হয়, শুধু বীজ বসিয়ে দিতে হয়, একটু জল দিতে হয়, মাটি আমি তৈরি করেছিলাম গোবর সার আর চুন, তো আমি মাটি তৈরি করার সময় ব্যবহার করি। মাটি যখন তৈরি করেছি তখন গোবর সার দিয়ে খুব ভালোভাবে মাটি তৈরি করেছিলাম এবং একটু কাঠের গুঁড়ি মিশিয়ে নিয়েছিলাম যাতে জলটা আমার মাটিতে ধরে রাখে। কত সুন্দর হয়েছে দেখুন কলমি শাকগুলো। আবার আপনাদের দেখাবো আমার কলমি শাকের যে বড় বেডটা আছে তাতে ফুলও ধরেছে। এই ফুল থেকেই কিন্তু বীজ হয়। আমি এক বছর এই কলমি শাকের বীজ প্রচুর করেছিলাম, কিন্তু এর যে ওপরে শক্ত খোলাটা হয় সেটা ভাঙতে খুব কষ্ট হয় আর হাতেও লাগে, তাই আর আমি বীজ রাখি না। এখন থেকে আমি কি করি, বীজ কিনে আনি। আর এই দেখুন ফুলটা কি সুন্দর, ফুলটা কিন্তু দেখতে অপূর্ব হয়, সাদা রঙের ফুল হয়। আজ ফুটেছে আর আমার মনে হলো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি ফুলটা কেমন দেখতে লাগছে। খুব সুন্দর দেখতে হয়, একটাই ফুল ফুটেছে। আর এখনো পর্যন্ত আমার কলমি শাক ছাদ বাগান থেকে খাওয়াই হয়নি, কারণ ছাদ বাগানে এত এখানে সেখানে লাল শাক তৈরি হয়েছে, সেই লাল শাকই আমরা রান্না করে খাই এখন। ছাদ বাগান মানেই কিন্তু ফুল থাকবে, ফল থাকবে, সবজি থাকবে, আর সিজনে যে সব সবজি আমরা খেতে ভালোবাসি এই সবই থাকবে। এত বছর ছাদ বাগান করে আমি যেটা দেখেছি, যদি খুব সাধারণভাবে সার কম দিয়ে আপনারা গাছ তৈরি করেন এবং এই যে কিচেন ওয়েস্টগুলো ব্যবহার করে যদি গাছ তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের গাছ অনেক দিন ভালো থাকবে।
অতিরিক্ত সার কিন্তু ছাদ বাগানে ব্যবহার করলে গাছ মোটেও ভালো থাকে না। এটাও আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলছি। যত জৈব জিনিস দিয়ে গাছ করবেন তাতেই কিন্তু আপনার সবজি ভালো হবে, সবজি থাকবে বিষমুক্ত, আর সবজি হবে আপনার রান্নাঘরের পুরো চাহিদাটা মিটিয়ে দেবার মতো। আমরা যারা গাছ ভালোবাসি, ছাদ বাগান ভরা থাকলেও তবুও আবার গাছ কিনি, আমিও করি এটা। আর এই জিনিসটা থেকে বিরত থাকা সত্যিই দরকার। আমি আমার ছাদ বাগান নিয়েই এটা বুঝেছি, কারণ আমার ছাদ বাগানে আবার অনেকগুলো লেবু গাছ কিনেছি, কিন্তু তাদের রাখার জায়গা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ছাদ বাগানে গাছ রাখার জন্য আগে জায়গা ঠিক করে তারপরেই আমার এখন মনে হয় গাছ কেনা উচিত। একটি জৈব সবজি বাগান আপনাকে যেমন আনন্দ দেবে, তেমনি কিন্তু আপনি জানবেন আপনার সবজি শাক এগুলো কিন্তু পরিষ্কার জিনিস। অনেক সময় আমরা বাজারে দেখি যে রাস্তার উপর জিনিসগুলো ফেলে রেখেছে, সেগুলো বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের এই একটা ছোট্ট ছাদ বাগান আমাদের বিষমুক্ত সবজি খেতে সাহায্য করে।